আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। এই দেখো আপনার ভাইয়ে সিলভার কাপ মাছ নিয়ে আইলো বাজার থেকে। তা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর মাছ আর বড় সাইজের মাছ নিয়ে আইছে। আলহামদুলিল্লাহ আঙ্গো তিনজন মানুষের খায়াও বেশি। এই দেখো কত বড়, আপনাকে না দেখালে আপনারা বুঝতে পারবেন না। এই দেখো সিলভার কাপের মাছ ভাইজে রান্না করলে অনেক মজা লাগে আমার কাছে। তাই আমি আজকে সিলভার কাপের মাছ ভাইজে কচু দিয়ে রান্না করুন। আপনারা সাথে থাকবেন আর ভিডিওটা লাইক করবেন। চলো এখন আমি মাছটা কুইড়ে নেই। তা আপনারা ভাববেন বলে ছোট মাছ, কোনো অথচ ছোট মাছ না, বুটে মানা মাছ নিয়ে আইছে। দেখো কত বড়, এই দেখো অনেক বড় সাইজের মাছ নিয়ে আইছে। তো কুইড়ে নেই। এই দেখো আমি কলা পাতা কাইডা নিয়ে আইছি। এই দেখো মাছটা আমি কাইডা নিতে আইছি আর ফোরগুলো আমি আগে কাইডা নেব। আসতে কিনা দেখো গুদু গুদু। এই দেখো আষ্টে গুণ আমার মাছের ফেলা হয়ে গেছে। এখন আমি কুইডা নেই। মাছ কুড়া হয়ে গেল। এখন নেক্সট আমি বানাইতেছি। এই দেখো মাছ কতগুলো হয়ে গেল, অনেকগুলো পিস হয়েছে। আমি দেখাই আপনাকে। অনেকগুলো পিস হয়েছে। এখন আমি সব তুলে নেই, নিয়ে ধুয়ে নিয়ে আসি। এই দেখো এক থালি। এই দেখো মাছ ধুয়ে নিয়ে আইলাম অনেক সুন্দর করে, আলহামদুলিল্লাহ। এখন আমি এইখানে ডাইকে ধুয়ে দিই মাছ। আর এই দেখো দুইটা কচু নিছি, একটা বড় একটা ছোট। তো আঙ্গ এই দুইটাই হবো আলহামদুলিল্লাহ। আর এই দেখো মাছের ডিম, অনেক বড় ডিম আসার। তো আমি ধুয়ে আইনে থুয়ে দিলাম। ডিমগুলো আলাদা করছিলাম, ফ্রিজে থুয়ে দিছিলাম। দেখো ফুটাইয়া গেছিল। কাঁচা সবজি বেশি ফ্রিজে বেশি দিন থাকে না। এই দেখো মাছ ভাইজা নিমু। এখন মাছের মধ্যে মশলা দিয়ে দিই। লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তেল গরম হয়েছে আর মাছগুলো আমি মশলা দিয়ে মাখিয়ে নিছি। এখন দিয়ে দিই। প্রথমে আমি মাছের মাথা, দেখছি মাছ একসাথে ভাইজা নিতেছি। ডিম,
উল্টে দিচ্ছে। মাছ উল্টে দিতেছি। এই দেখো মাছগুলো আমি অনেক সুন্দর করে বাইরে নিলাম, এখন নামে নিই। এখন আমি মাছের ডিমগুলো বাইরে নিই। এই দেখো মাছের ডিম আমি বাইরে নিতেছি অনেক সুন্দর করে। দেখো কি সুন্দর দেখা যায় কালারটা। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিই। বাড়াইছে, এখন বাগার দেই কচুগুলা। মশলা দিয়ে দিই, লবণ, হলুদ, মরিচের গুঁড়া 2 চামচ দিয়ে দিলাম। আমি অল্প পানি দিয়ে দিই, কচুগুলো কষা নেব। কচু কষানো নেব। এই দেখো কষানো হয়ে গেছে, সিদ্ধ করছে। এখন আমি পানি দিয়ে দিই। ঢাকা দিই। এই দেখো তরকারির গুলো আছে, মাছ দিয়ে দিই। ডিমগুলো এক সাইডে দিয়ে দিই, মানে খাবো। ঢাকা দিই। তরকারি হয়ে গেছে, এখন আমি জিরা আর ধনিয়া দিয়ে নামে নেব। এটা হচ্ছে ধনিয়া গুঁড়া, আর এটা হচ্ছে জিরার গুঁড়া। গইলা গেছি এখন আমি নামে নেই। বিসমিল্লাহ। রান্না হয়ে গেছে, এখন ভাত বাইরে দিতেছি আপনার ভাইয়ে। আপনার ভাইও খাই, আমিও খাই।
তো বন্ধুরা, আপনাদের ভাবি ভাত বেড়ে দিলেও এখন খাই। তো বিসমিল্লাহ। কচু দিয়ে মাছ রান্না, কচু কচু একেবারে গইলে গেছে যে আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগে কচু গইলে গেলে। বিসমিল্লাহ। আর সবাই আঙ্গুমনার জন্য দোয়া করবেন। আঙ্গুমনা বিছলে ফিরে গেছে গা, অনেক বেমার, বয়া থাকা আর না, আজকে 3-4 দিন থেকে। ভালো গেছে না? হুম, খালি বিষ আঙ্গুমনা। আলহামদুলিল্লাহ, তরকারি অনেক মজা লাগে। কচু দিয়ে মাছ রান্না গুলো আমার কাছে অনেক মজা লাগে। এই কচু দিয়ে রান্না করলে ভালো লাগে, অন্য কচু দিয়ে রান্না করলে স্বাদ লাগে। এই কচু আর একটা আছে মুখ নাল কচু। গইলা যায় যায় না। মুখ নাল কচু তেমনি। খুব মজা হয়েছে মাশাআল্লাহ, আর স্বাদও লাগতেছে। সেই সব বাপরে, লবণ দিবেন না? না। তো বন্ধুরা, এটা হলো মানুষ আশিনা কচু, আমরা আশিনা কচু কই। এই কচুটা খুব স্বাদ নাকি, খুব মজা নাকি কচুটা। বর্তমানে বাজারে কচুর দাম কমছে, প্রথম প্রথম সেরকম দাম আছে, এখন দাম কমছে। 70-80 টাকা কেজি আছে, 40-50 টাকা কেজি আছে। দাম কমলে গেলে 4-5 কেজি নিয়ে আয়া খেয়ে দিবেন, থাকবো কি না? থাকবো। এনে ফ্রিজে তো আনতে হবে না, মাটির মধ্যে থুয়ে দিলে সুন্দর থাকবে। এমন থাকবো, ফ্রিজে ফ্রিজে হুড়াবো, আর তোমার মাটির মধ্যে হুড়াবো না, মানে মধ্যে বসবো আবার। বুঝবো না। তো বন্ধুরা, দেখলেন আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে লাইক দিবেন। আজকের নিয়ে বাই বাই, খুদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।